অলিম্পিকে পদক জয়ের পর কেন অ্যাথলিটরা তৃপ্তির কামড় দেয় মেডেলে জানেন? জানাবো বিস্তারিত। কয়েকদিন আগে মনু ভাকেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তার পছন্দের খাবার কি, তখন মনু ভাকের উত্তর দিয়েছিল মুখে তার ব্রোঞ্জ জয়ী মেডেলটিকে নিয়ে যে এইটি আমার পছন্দের খাবার। সেখানে কিন্তু সে আলু পরোটা বা তরকারির কোনো কথা বলেনি, একেবারে ব্রোঞ্জের যে মেডেল সে ব্রোঞ্জের মেডেলের কথাই বলেছিল। কারণ এই কারণেই বলেছিল, কারণ আমরা দেখেছি বারে বারে যে পদক জয়ের পরেই কিন্তু বারে বারে অ্যাথলেটরা তাদের মুখের মধ্যে কামড় দেয় সেই পদকটিকে। কিন্তু তার যদি ইতিহাস জানা যায় কেন এমনটি করে প্রত্যেক অ্যাথলেটরা, কারণ আমরা বারে বারে দেখি বড় বড় নিউজ পেপার থেকে শুরু করে খবরের বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাই ছবি বা ফটো সেশনের জন্য একেবারে মুখের মধ্যে মেডেলটি কামড় দিতে এবং তাতেই যেন তৃপ্তি পেলেন অ্যাথলিটরা। কিন্তু তার বিস্তারিত কারণ জানেন? ইতিহাস ঘাটলে জানা যাবে আগেকার দিনে স্বর্ণ ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু সোনা যাচাই করার জন্য সোনার মধ্যে সেই বস্তুটির মধ্যে কামড় দিতেন এবং তাতে দাগ পড়তো। দাঁতের দাগ পড়াতে তারা কিন্তু শনাক্তকরণ করতে পারতেন যে কোনটি আসল সোনা বা নকল সোনা। কিন্তু আমরা যেমনটা জানি যে অলিম্পিকে যখন থেকে সোনা দেওয়া বন্ধ করে দেয় তারপর থেকে কিন্তু কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না যে সেখানে সোনা থাকছে না অন্য কিছু। তাহলে সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন ফটোগ্রাফার থেকে শুরু করে যারা অ্যাথলিটরা রয়েছে তারা তাদের নিজেদের মন্তব্য পেশ করছেন। আপনাদেরকে বেশ কয়েকটি ছোট ছোট উদাহরণ দিয়ে তা অলিম্পিক কমিটির এক রিপোর্ট প্রকাশ করা হয় এবং তাতে প্রকাশ্যে বলা হয়েছে মেডেলে কামড় দেওয়াটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ফটোগ্রাফারদের আবেদনে। তারা নাকি পদক জয়ীদের এভাবে কামড় দেওয়ার যে পোজ দিতে বলে থাকেন এই অনুযায়ী ফটো তোলা হয়। ডেভিড ওয়েলনস্কি বলে একজন ফটোগ্রাফার বলেছিলেন এটা ফটোগ্রাফারদের একরকম নেশা হয়ে দাঁড়িয়েছে, এভাবেই ফটো তোলা হয়। আমার মনে হয় অর্থাৎ সে ফটোগ্রাফারের কথা অনুযায়ী সংবাদপত্রের প্রথম পাতার সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এই ঘটনাটি ঘটানো হয়। এবং আপনাদের জানিয়ে রাখি ঠিক কারা কারা এভাবে ফটো তুলেছিল বা ছবি তুলে রেখেছিল। যেমনটা জানা যায় এর আগে অলিম্পিকের ইতিহাসে পদক কামড়ে ছবি তোলার ফটো সেশনের ঘটনা পুরনোই। মাইকেল ফেলপস থেকে উসেন বোল্ট, সিমোনা বাইলসরা ছাড়াও ভারতীয় সাক্ষী মালিকরাও দেখা গিয়েছিল রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পরে তাতে কামড় দিচ্ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি 2010 সালে যখন উইন্টার অলিম্পিক্সে রূপো জিতেছিলেন জার্মান অ্যাথলিট ডেভিড মিলার, তিনিও কিন্তু একইভাবে ফটো তুলেছিলেন একজন ফটোগ্রাফারের একেবারে ইচ্ছেতে। তিনি আবদার করেছিলেন যে মেডেলের মধ্যে কামড় দিয়ে ছবি তোলার জন্য, কিন্তু পরক্ষণে তিনি যা দেখেছিলেন তা শুনলে একেবারে অবাক হবেন আপনারা। ফটো তো তুলেছিলেন তিনি মেডেলে একেবারে দাঁতে কামড় দিয়ে, তারপরে যখন সেই অ্যাথলিট রাত্রিবেলা ডিনার করতে যান তখন গিয়ে দেখেন তার দাঁত খুলে পড়েছে। অর্থাৎ কোনো দিকে দেখা যায় এটি একেবারে হাস্যকর একটা বিষয়, আবার কোনো দিকে এটি একটি মজার তৃপ্তি রসনাদ। কারণ অ্যাথলিটরা যে কষ্ট যে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে গিয়েছে, তাদের দীর্ঘদিনের পরিশ্রম লড়াইয়ের পর তারা যখন সেই পদকটি জয় লাভ করেন সেটি তারা ভালোবেসেই তাতে কামড় দেয় এবং অনেক ক্ষেত্রে ফটোগ্রাফার বা তাদের আবদারেও ছবি তুলে থাকেন।